অনেক দিন ধরেই মামার বাড়ির থেকে ফোন আসছিল, যেন একবার মামার বাড়ি যাই। বারবার মামা ও মামিরা ফোনে বলছিল, একবারটি আয়, অনেক দিন দেখিনি। এইভাবে দিন কত কেটে গেছে। একদিন হঠাৎই ঠিক করলাম মামার বাড়ি যাব। তাছাড়া মামাও নাকি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। দেখে আসাটা উচিত। একসময় আমার জন্য উনি অনেক করেছেন। তা যাব ঠিক করে একদিন শনিবার বিকেলে অফিস থেকে রওনা দিলাম। শনিবার আমার তাড়াতাড়ি ছুটি হয়, ওই দিনই আমি বেরিয়ে পড়লাম। আমার অফিস সল্ট লেকে। ওখান থেকে বাস ধরে যাব সোজা ডানকুনি। এখন অবশ্য অনেক সুবিধে হয়ে গেছে, অনেক বাস হয়ে গেছে মামার বাড়ির লাইনের। আগে হলে বিভ্রাটের সীমা থাকতো না। তা ধরে নিলাম ডানকুনির একটা বাস। হিসেব করে দেখলাম মোটামুটি বিকেল বিকেলে পৌঁছে যাব মামার বাড়ি। ডানকুনি থেকে নেমে আবার বাসে করে যাব মশাট। ওখান থেকে আবার বাস পেলে যাব হরিপুর। তারপর হাঁটা পথে আরও আধ ঘন্টা। আর যদি বাস না পাই তবে কপালে দুঃখ আছে, কারণ অনেক টাকা দিয়ে রিক্সা করতে হবে। আর তা না হলে টানা 3 মাইল রাস্তা ফাঁকা মাঠের উপর দিয়ে হাঁটতে হবে। এই গরমের সময়টাকে বিশ্বাস নেই। মাঝে মাঝে কালবৈশাখী আসছে বিকেলে। তা যাই হোক, বাসে চেপে আমি রওনা দিলাম। জানালার ধারে বসে চেনা জায়গাটাকেই আমার বারবার অচেনা মনে হলো, কারণ এখন চারিদিকে বদলে গেছে। ডেভেলপমেন্ট, আধা শহর, এমনকি গ্রামও পিছিয়ে নেই। ভাবতে ভাবতে যানজট সঙ্গে নিয়েই মশাট পৌঁছলাম যখন, তখন সন্ধে হয় হয়। ওখানে নেমে দেখলাম আকাশে মেঘ করেছে ঘন। হয়তো কালবৈশাখী হতে পারে, আর তার জন্যই নাকি আগের বাসটা ছেড়ে চলে গেছে। পরের বাস বলতে ওই যদি ওই বাসটাই ফেরে তবে, নচেত আর যাবে না। আমি ভেবে নিলাম কোনো রিস্ক নয়, একটু চা খেয়ে নিয়ে রিক্সা নেব। চায়ের দোকানে বসে সবে চায়ে চুমুক দিয়েছি, অমনি তুমুল বেগে ঝড়। গ্রাম গ্রাম ওই জায়গাটা ফাঁকা বলেই ঝড়ের বেগও সাংঘাতিক।